যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারের যে জায়গায় এবছরের জুলাইয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা ঘটেছিল, সেই একই জায়গায় ৫ অক্টোবর শনিবার নির্বাচনী সমাবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৫ নভেম্বরের নির্বাচনের মাসখানেক আগে তিনি সমাবেশ করেন। গত ১৩ জুলাই বাটলারে নির্বাচনী প্রচারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করে হামলাকারী। এ ঘটনায় ট্রাম্প অল্পের জন্য বেঁচে যান। গুলিতে তার কান রক্তাক্ত হয়, এতে তিনি সামান্য আহত হন। নিরাপত্তা কর্মীদের গুলিতে প্রাণ হারায় সন্দেহভাজন হামলাকারী। সেই প্রসঙ্গ টেনে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ১২ সপ্তাহ আগে একজন ঠান্ডা মাথার খুনি তাকে থামিয়ে দিতে চেয়েছিল। এবার যদিও নিরাপত্তার স্বার্থে ট্রাম্প ১০,০০০-এর মতো সমর্থকের সামনে বুলেট প্রুফ কাচের আড়াল থেকে ভাষণ দেন। হামলাকারী বন্দুকধারীকে বিদ্বেষপূর্ণ দানব বলে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তিনি কখনো হাল ছাড়বেন না, ভেঙে পড়বেন না। এ সময় উপস্থিত সমর্থকেরা ট্রাম্পের পক্ষে স্লোগান দেন। সমাবেশের মঞ্চে ট্রাম্পের সঙ্গে যোগ দেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই নির্বাচনে জিততে হবে। এবারের ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে লড়ছেন ডেমোক্রেট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ২৭ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টায় বর্তমান প্রেসিডেন্ট ও তখনকার ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। ওই বিতর্কে বাইডেনের বিপক্ষে ট্রাম্পের অসাধারণ প্রদর্শনী ও ডেমোক্রেটদের সমালোচনায় প্রার্থিতা থেকে সরতে বাধ্য হন জো বাইডেন। এরপর নতুন প্রার্থী হন কামালা হ্যারিস। সম্প্রতি ১০ সেপ্টেম্বর হ্যারিস এবং ট্রাম্পের মধ্যে বিতর্কে যদিও ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিসকেই এগিয়ে রেখেছেন সমালোচকেরা। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।